দেখো, চন্দন দাস, দীপু দাস, হরগোবিন্দ দাস, ঢাকা, শামশেরগঞ্জ, মনময় সিং, মোথাবাড়ি, ঢাকা শাঁখারি বাজার, মুর্শিদাবাদ বা রংপুর, চট্টগ্রাম, মালদা, বাদুড়িয়া বা দেগঙ্গা। দুটো দেশের বিভিন্ন জায়গার নাম মনে হচ্ছে না? দেখো, নামে একটা সিমিলারিটি আছে, প্যাটার্নে, জানো তো? এই দুটো জায়গাতেই অত্যাচারিত হিন্দুরা, দুটো জায়গাতেই পয়েন্ট আউট করা হয়েছে হিন্দুদের। চন্দন দাস, হরগোবিন্দ দাসকে মরতে হয়েছে তার রাজনৈতিক পরিচয়ের জন্য না, তারা আরএসএস করতো না, তারা বিজেপি করতো না, তাদের ছোট থেকে শেখানো হয়েছিল ধর্ম আফিম, ধর্ম বিশ্বাস করতে নেই, বামপন্থী তারা। তাদেরকে মরতে হলো তাদের হিন্দু হওয়ার জন্য। তাদের খুনিদের হয়ে মামলা করলো বামপন্থীরা। কলকাতা এই দাঁড়া এতগুলো কথা বলছে সেকুলারিজমের। পশ্চিমবঙ্গের সেকুলারিজমটা অ্যাকচুয়ালি সিউডো সেকুলারিজম, মানে মুসলিম সেন্ট্রিক সেকুলারিজম। মুসলিম তোষণবাদটাই হচ্ছে এখানে সেকুলারিজম। আর তোমরা হিন্দু মুসলিমের কথা কেন বলো? পশ্চিমবঙ্গে হিন্দু মুসলিম বলে কিছু নেই। পশ্চিমবঙ্গের রাজনীতিটা অ্যাবসলিউটলি সেন্ট্রিক হচ্ছে মুসলমান রাজনীতি, হিন্দু মুসলমান ফ্যাক্টরি না। হিন্দু পশ্চিমবঙ্গে থার্ড ক্লাস সিটিজেন। হিন্দু এখানে মরে, হিন্দুর এখানে রাইট নেই, হিন্দুর এখানে পুলিশ নেই, হিন্দুর এখানে অ্যাডমিনিস্ট্রেটিভ হেল্প নেই। মুখ্যমন্ত্রী রেড রোডে দাঁড়িয়ে বলে লা ইলাহা ইল্লাল্লাহ, মানে দেয়ার ইজ নো গড এক্সেপ্ট আল্লাহ, অন্য কোনো ভগবানের অস্তিত্ব নেই। হিন্দুরা থার্ড ক্লাস সিটিজেন এই পশ্চিমবঙ্গে, মানতে শেখো। 37% জানে তাদের সরকার আছে, 37% জানে তারা যেটা বলবে সেটা সরকার মানতে বাধ্য। তারা জানে পুড়িয়ে মারলেও সরকার তার পাশেই দাঁড়াবে। পশ্চিমবঙ্গে হিন্দুরাও জানে তাদের কেউ নেই, তারা তো বিভক্ত, তারা কেউ বামফ্রন্ট, কেউ এক্স, কেউ ওয়াই, কেউ জে, তারা একত্রিত না। হিন্দুদের ওপর টর্চার হবে, এটা হিন্দুদের ভাগ্য। হিন্দুরা পশ্চিমবঙ্গে জন্মেছে মরার জন্য, ফ্যাক্ট, মানতে শেখো। কেউ দাঁড়াবে না, হিন্দুরা যদি হিন্দুদের পাশে না দাঁড়ায় কেউ দাঁড়াবে না। কেউ উঁচু জাত, কেউ ব্রাহ্মণ, আমি বলছি নেই। হিন্দু যদি নিজের হিন্দুরা যদি নিজেদের রাইট না বোঝে, হিন্দুরা যদি একত্রিত না হয়, তাহলে একই জিনিস হবে। আজকে সিম্পল তুমি জিনিস পাবো না, এই অত্যাচার কাদের ওপর হচ্ছে? হিন্দুদের ওপর হচ্ছে। কারা করছে? এই তৃণমূল কংগ্রেস করছে, তৃণমূল কংগ্রেসের আশ্রিত লোকজন করছে, ব্যবস্থা হচ্ছে না। আচ্ছা, চন্দন দাসের বউয়ের কথা আমার কানে বাজে, জানো তো? আমাকে বলছে যে আমার বরটাকে কুপিয়ে পড়েছিল, বা গাতে গল গল করে রক্ত পড়ছিল, পুলিশ স্টেশন 300 মিটার, পুলিশ স্টেশন আজ থেকে কেউ আসেনি। হরগোবিন্দ দাসকে মরতে হলো সব জায়গায়। আজকে তুমি বলো না, এখানে বারবার একই জিনিসই বাংলাদেশ দেখাচ্ছ। হিন্দুদের, পশ্চিমবঙ্গের হিন্দুদের বাংলাদেশ কেন দেখতে হবে? তারা এখান থেকে দেখেই শিখতে পারে। আর সাধুরা মার খাচ্ছে, সাধুরা তো মার খাবেই। বাংলাদেশে চিন্ময় কৃষ্ণ দাস এখনো কি জেলের বাইরে বেরিয়েছে? না, বেরোনি তো। চিন্ময় কৃষ্ণ দাসের দোষ কি? মানুষের হয়ে কথা বলতে গেছিল। সাধুরা আজকে মার খাচ্ছে, আজকে পশ্চিমবঙ্গ। আমি লিখে রাখো, লিখে রাখো, আজকে আবার হচ্ছে পশ্চিমবঙ্গ সেই জায়গায় দাঁড়িয়ে আছে যেখানে হয়তো পশ্চিমবঙ্গ আরেকটা সন্ন্যাসী বিদ্রোহ দেখবে এই সরকারের বিরুদ্ধে।